আছি না আছি এটা পরেকার কথা, কিন্তু আগে বলো ওই মেলাটা দেখতে যাওয়া ঠিক হবে না? হবে না। 38টা ছেলে এক বাক্যে বললেন, ভাই রে আল্লাহর কসম যার হাতে আমাদের জান আছে আমরা ওয়াদা করলাম তোমার হাতেই, ভাই রে ওই মেলা আর দেখতে যাব না। ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ বললাম, আর 11 বার ইয়া গাউস আল মাদাদ বলার পরে ইয়া মাহমুদ আশরাফ কারাম ফরমান তারওয়ারা শাহ করিমা দস্তগীর আশরাফা হুরমাতে রূহে পেগম্বর ইয়াজার কুরসিমা এই আশরাফে জামানা জামানে মাদাদুল্লাহ তারায়ে বাস্তারাসি খালিদে কারাম শাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু ভাষণ ফিডব্যাক দেন, ভাষণ ফিডব্যাক ইকো ওয়াইলা বাড়ান না আপনার অসুবিধা হবে না, মাইক ফিডব্যাক দেন, ফিডব্যাক দেন ইকো ওয়াইলা আলি সাইয়্যিদানা ওটা না ওটা কমানে وعلى آل سيدنا لا محمد আমিনা লাল আব্দুল্লাহর কলেজা টুকরা মা আমিনার নয়নের তারা গায়বের সংবাদদাতা নবী নবীদের নবী বেসাহারা সাহারা বেদুলারা দুলারা আকা মাওলা তাজদার মদিনা রাহাতুল কলব সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের বাণী বর্ষিত হোক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আহলে ইসলাম, উলামায়ে কেরাম, সামনে বসে আমার যোগ্য বিজ্ঞ বাবুজি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যাই হোক এখানে মা বোন মনে হয় নাই, সিস্টেম করা হয়নি। দূর বিদেশ থেকে আহত মুসলমান এত অল্প সংক্ষিপ্ত সময়ে আপনারা জানেন যে আজকের এই পবিত্র জলসা সারা পৃথিবীর বুকে, মনে রাখবেন আমাদের যে অবস্থা বর্তমানে চলছে, আমাদেরকে আজকের যে পথটা আপনারা খুঁজে বের করেছেন, এই যে জালসা মাদ্রাসা, এই পথ ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা যদি বাঁচি তাহলে এই সব সাহায্য নিয়ে, এই সবের ভ্যাকসিন নিয়ে, এই সবের অক্সিজেন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আজ আমাদের প্রতি এত কষ্ট, আমাদের প্রতি যন্ত্রণা, কিন্তু আমরা মানবিত এত চাপ টেনশনে প্রচুর ভাবে থাকি কেন? আমরা এত আলিম ওলামা দোয়া করি, আমাদের আল্লাহর দরবারে সহজে দোয়া কবুল হয় না। আচ্ছা বলুন তো, আমরা আমার রাসূলে আযম ইসলাম প্রচার করেছেন, দয়ার নবী ইসলাম প্রচার করেছেন, আমার নবী তো তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন নাই, কিন্তু এত সুন্দর করে আমার নবী ইসলামকে আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের সাজানো গুজানো ইসলামকে আমাদের দিয়ে গেছেন আমার নবী পাক সাহিবুল আউলাদ। কিন্তু আমরা ওই সিস্টেমটাকে ফলো করি না। আমরা ঠিক রাসূলুল্লাহর সিস্টেমটাকে যদি ফলো করি তো আমাদের সবগুলোই ঠিক হয়ে যাবে। আমরা একটাও সমাজে রাসূলুল্লাহর সিস্টেমকে ফলো করি না। আমার নবী যেভাবে কথা বলতেন, যেভাবে চলতেন, আমরা সিস্টেমকে ফলো করি না বলে আমাদের আজকে এই দশা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি সেই সিস্টেমটাকে নিজের কাছে না নিয়ে আসবেন, আপনার কাছ থেকে আপনাকে অবহেলা এইভাবে দিন বা দিন হতেই হবে। আপনার নিজের মান সম্মান আপনাকে লুটিয়ে দিতে হবে যদি আমার নবীর সিস্টেমকে না নিয়ে আসেন। আজ না হলে কাল আপনাকে নিয়ে আসতে হবে। মুআজ্জাজ হাজিরিন, যাই হোক ছোট্ট একটা গজল পড়ে নিজের বক্তব্যকে শুরু করব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হয়ে
আপনারা নরম আমি নরম ভাই, আওয়াজ চলছে মাইকে, হ্যাঁ ফোন দিয়ে রাখবেন, আওয়াজ পাতলা করবেন। ও দিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যাইতাম আমি সোনার মদিনায়। হে হে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমন কেমন যায় সেখানে ও দিনার মাটি রে, সকল সুখ বুঝি তো মাশাআল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে থেকে একটি আয়াতে কারিমা পুরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে শুধু ইসলাম ধর্ম ছাড়া ব্যতীত কোনো ধর্ম নয়। বেশক আল্লাহ কে ইহা সির্ফ ইসলাম দ্বীন হ্যায়। পৃথিবীর মধ্যে বড় বড় ধর্ম আছে, এদিকে ধ্যান দিবেন, বড় বড় ধর্ম আছে, আসডীয়, তাবিজাম, মালিজা, খ্রিস্টান, বুদ্ধিস্ট। আমাদের ইসলাম ধর্ম সবচেয়ে বড় ধর্ম। আলহামদুলিল্লাহ, প্রত্যেক ধর্মের গ্রন্থ কিতাবের মধ্যে আপনি খোঁজ করবেন তো ইনশাআল্লাহ আমার এক আল্লাহর প্রশংসা প্রত্যেক ধর্মের কিতাবে পাবেন। বলুন হ্যাঁ, এটা আপনি খুশি হবেন। প্রত্যেক ধর্মের গ্রন্থে বইয়ে আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা পাবেন। অর্থাৎ বোঝা যায় যে আমরা ভালো জায়গায় আছি, ভালো ধর্মে আছি, ভালো কিতাব আছে, ভালো আমরা আল্লাহর কোরআন রাসূলের হাদিস পেয়েছি, আমরা সৌভাগ্যবান। মুআজ্জাজ সামাঈন কিরাম, আব্বা জান, দোস্ত বুজুর্গ, আজ এই যে সামনে আপনাদের মাদ্রাসা, আশা বলেন তো এই সব মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তো হাসরের ময়দানে জাহান্নামের সিঁড়িতে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, যদি আপনাকে জাহান্নামের সিঁড়িতে নিয়ে যাওয়া হয় তো এই মাদ্রাসা বলবে, আল্লাহ আমি সাক্ষী আছি এই বেঈমান বান্দার মুসলমান আমাকে দানে দিরহামে সুখানে আমাকে এরা খাড়ো করেছে, তোমার হাবিবের ঘরকে সাজিয়েছে। আল্লাহ তোমার হাবিবের ঘর আমাকে সাজিয়েছে, তো তোমার হাবিবের ওসিলায় এদের জীবনকে সাজিয়ে দিয়ে আল্লাহ আল্লাহকে জাহান্নামের সিঁড়ি থেকে সরিয়ে জান্নাতে প্রবেশ করো। কোরআন পড়নে वाला যে বাচ্চারা কোরআন পড়ে এই মাদ্রাসায়, তো বাইর বান্দার কবরস্থানে প্রত্যেক কবরে কবরে এই সওয়াবখানা পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হয় আপনারা বুঝতে পারছেন না আমার কথা। এই কবরস্থানে আপনার এই মাদ্রাসায় ছাত্ররা কোরআন পড়ে, প্রত্যেক কবরে 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 আপনার সওয়াব পৌঁছায়। কারণ ওই ছেলেরা দোয়া করে, আল্লাহ আমাদের যারা খাওয়ায়, যারা এই মাদ্রাসায় দান করে, যারা এই মাদ্রাসাকে চালায়, আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দাও, আল্লাহ তাদেরকে বখশিয়ে দাও। আপনার মতো একটা সুজ্ঞানী মানুষ মুসলমান একটা বাচ্চাকে কোরআন দান করলেন, বাচ্চাটা কোরআন পড়লো, ওই কোরআন হাসরের ময়দানে বলবে, আনাল কুরআন মাইল কারি, আল্লাহ আমি কোরআন আর এই ব্যক্তি কোরআন পড়নে वाला, আল্লাহ একে জান্নাত দাও। উনি তখন কি করবেন, যে দান করেছে কোরআন
তাকে তার ব্যাপারে আল্লাহর দরবারে উনি আরজি করবেন, আল্লাহ আমাকে তো জান্নাত পাওয়া গেল, কিন্তু যেই ব্যক্তি কোরআন দান করেছে তাকে তুমি মাগফিরাত করে দাও, তাকে তুমি জান্নাতবাসী করে দাও, আপনাকে জাহান্নামের সিঁড়ি থেকে টেনে জান্নাত নিয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষিপ্ত একটা কথা বলি, এই মুসলমান আল্লাহর নবীর যুগে এটা টেনশন করবেন না, এটা মাথায় রাখবেন। একটা জমিতে যদি দুটা বল ধান খায়, গাই ধান খায়, গরু, একটা গরু যদি মারবেন তো আর একটা গরু পালায়। তো এই গরুটা বলছে, মালিক বলছে হ্যাঁ একে মারছি তো ই কিনে পালাচ্ছে, তো দ্বিতীয় গরুটা বলছে যে ওকে মারার পর আমার বাড়ি আছে, আমাকে পিটবে। বাইরের দেশে যে অবস্থা হচ্ছে, মনে করবেন না যে আমাদের ঝাড়খণ্ডে হবে না, আমাদের ঝাড়খণ্ডে হতে দেরি নয়। হে মুসলমান, তবে নিজেকে শক্ত রাখুন, নিজের আমলকে ঠিক করুন, নিজের জিন্দেগিকে ঠিক করুন, মাদ্রাসা কে উন্নতি করুন, মাদ্রাসাকে চমকান, এতে কাউকে দেখার নয়, কে কি বলছে দেখার নয়, কিন্তু আল্লাহর রাসূলের ঘর যদি চমকে যায় মনে রাখবেন আপনার জীবন চমকে যাবে। কারণ আমার নবী তো এইগুলো জিনিস তো ছেড়ে গেছে। আমার রাসূলে আযম মক্কাতে বিশাল বড় একটা মেলা লেগেছে, সংক্ষিপ্ত কথা শুনবেন, মেলা লেগেছে। তো ঐতিহাসিক মেলাটাকে বন্ধ করতে হবে। তো আবু তালিব, আবু লাহাব, কয়েকজন রাসূলুল্লাহর চাচাগণকে আমার নবী দেখছেন যে এরা সব মেলা যাচ্ছে। চাচা কোথায় যাবেন? তো বলছে বাবা তুমি ওই মেলা যেও না। বলে কেন? বলে মেলাতে ভালো জিনিস হয় না, মেলাতে ভালো কাজ হয় না, আমরা মেলার কমিটি, আমরা মেলার দায়িত্ব আছি, তাই বলে মেলা যাচ্ছি। আমার রাসূলুল্লাহর ব্রেনে কিন্তু এটা টকটক করে লেগে আছে যে আমার থাকতে মক্কাতে একটা খারাপ কাজ হবে, আমার থাকতে মক্কাতে একটা নোংরা কাজ হবে, মেলা হবে, আর এই মেলাতে আবার মেয়েদের ড্যান্স হবে, ঢোল বাজনা হবে, মাতালেরা মদ খাবে আর মদ খেয়ে ঘুরবে, আর আমি এই মেলাটাকে বন্ধ করব না। তবে আল্লাহ এই তো আমি একাই কি মেলাটাকে বন্ধ করা সম্ভব? সুবহানাল্লাহ। দেখেন আমার নবী বলেন 1 লক্ষ লোকের ভিড় ওই মেলাতে, 1 লক্ষ লোকের ভিড়। আচ্ছা বলেন তো ওইরকম এত বড় মেলা আমার নবী কি বন্ধ করতে পারবে? হ্যাঁ না শব্দ দিবে, পারবে? আরে কথা বলবেন না, ওই নবী কি একাই মেলা বন্ধ করতে পারবে? কেউ না বলছে, কেউ হ্যাঁ বলছে। তবে শোনো এ বাবা শোনা মানে আব্বাজি, আল্লাহর নবী এবার যেন চাচাগণ চলে গেছে ওই মেলাতে। আল্লাহর নবী বললেন বলে ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ বেটা বাবা তুমি ওই মেলাটা যাবে না, ওই মেলাটা তুমি যেও না বেটা, বাড়িতে তুমি থাকো রে বেটা, বাড়িতে থাকো, বাড়িগুলোর সামানগুলো জমিয়ে রাখো, বাড়িতে কি হচ্ছে তুমি দেখভাল করো বেটা, তুমি ওই মেলাটা যাবে না। আল্লাহর নবী বাড়িতে থাকলেন, চাচাগণ যেন চলে গেলেন মেলাতে। এবার আল্লাহর নবী একটু পরে একটা লাঠি নিলেন, ও বাবা রে, ওই লাঠি খানা নিয়ে আল্লাহর নবী মেলা দিয়ে হয়ে গেলেন রওনা। যেতে যেতে ওই মেলা যেতে যেতে আল্লাহর নবী একজন যেন বয়স্ক লোককে দেখলেন, বয়স্ক লোক যেন লাঠির ভরে যেন মেলা যাবে দেখতে, লোকটা যেন অনেক টাকা জোগাড় করেছে, মেলাতে খরচ করার জন্য টাকা জোগাড় করেছে। ওই বয়স্ক লোকটার বয়স মনে হয় 80 বছর। আল্লাহর নবী
বলেন বলে চাচা গো আপনি এত বয়স্ক মানুষ আপনি এই বয়সে কোথায় হেঁটে হেঁটে যাবেন বাবুরে আর বলেও না আমাদের বড় বিশাল বড় মেলা লেগেছে রে বেটা ওই মেলাটাকে আমরা দেখার জন্য যাব বলে বেটা ওই মেলাটা দেখতে যাব রে বেটা শুনেছি নাকি ওই মেলাতে বেদের ডান্স হয় ওই মেলাতে যেন ঢোল বাজনা হয় দেখতে ভালো হয় বলে বাবা রে ওই মেলাতে বলে ঢোল বাজনা হয় মেলাতে গেলে এনজয় পাওয়া যায় বাবা রে ওই মেলা যাবার বেটা এনজয় করার জন্য একটা বছর যেতে পারি না এইবার টাকা জোগাড় করেছি রে বাবা এই দেখো এই টাকা নিয়ে আমি মেলাতে যাব মেলা দেখার জন্য এই দেখো 1 কোটি টাকা জোগাড় করেছি কে বলছে ওই বয়স্ক লোকটা এই মেলাকে দেখতে যাব ও বাবা মেলা দেখার জন্য 80 বছরের বুড়া বলুন সুবহানাল্লাহ এই বাবা আল্লাহর নবী ওই বয়স্ক লোকটাকে বলে ও চাচা আপনি মেলা দেখতে যাবেন বলে বাবা মেলা দেখতে যাব এই দেখো মেলাটা দেখার জন্য অনেক শখ করেছি বাবারে আজকে আমার রাস্তা রুকিও না আমাকে মেলাটা যেতে দাও আমি বয়স্ক মানুষ বড় শখ করে এত টাকা জোগাড় করেছি মেয়েদের পেছনে এই করে টাকাগুলো লুটাবো এনজয় করব বাবা আমায় যেতে দাও বাবা যেতে দাও চাচা গো ওই মেলাটা আপনি যাবেন বলুন মেলাতে আপনার ওই মেয়েগুলো যে ডান্স করে নিশ্চয়ই ওই মেয়েগুলো কারোর পেটে আছে কারোর বোন আছে হ্যাঁ বাবা তুমি কি বলতে চাও বলো বলে বাবা যেই মেয়েগুলো ডান্স করে সেই মেয়েগুলো যদি আপনার যদি বেটি হতো ওই মেয়েগুলো যদি আপনার বোন হতো ওই মেয়েগুলো যদি আপনার স্ত্রী হতো চাচা ওই মেয়েগুলো আপনার যদি পেটের মা বোন হতো আপনাকে খারাপ লাগতো না বলে অবশ্যই খারাপ লাগতো প্রেমেরা আল্লাহর নবী বলেন বলে চাচা গো ওই মেলাটা যদি আপনার মেয়ে যদি ডান্স করতো খারাপ লাগতো আপনার মতো লোকের যদি বেটি যদি খারাপ লাগে নিশ্চয়ই কারো বেটি ডান্স করতে ওই মেলা গিয়েছে চাচা সেই মেয়েগুলো ডান্স করে সেই মেয়েগুলোকে ডান্স করা বন্ধ করা উচিত কিনা বলুন যখন খারাপ কাজ তো নিশ্চয়ই খারাপকে বন্ধ করতে হবে বয়স্ক লোকটা বলে কে তুমি বলো তোমার নাম কি তোমার নাম কি জানি না তোমার কথা শুনে এত ভালো লাগলো বেটা রে আজকের পরে ওই মেলা জীবনে যাব না ওই 80 বছরের কথা বলছে বাবা তুমি কে জানি না তোমার কথা শুনে বুকে অন্তরে হৃদয়ে গেঁথে গেল আরে বাবা এই ছেলে এদিকে ধ্যান হ্যাঁ বাড়ি হয়ে গেছে বস এই ছেলে এত সুন্দর তোমার ব্যবহার কলেজে যা কেঢালি লাগে তুমি কে তুমি ছেলে দয়ার নবী বলছেন চাচা আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমি হলাম শেষ জাহানের নবী আমি হলাম আল্লাহর তরফ থেকে পাঠানো ভেজানো একজন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি হলাম নবী এ মুসলমান ওই বয়স্ক লোকটা বলছে বাবা ওই মেলাটা যেতে হবে না কেন
বলে ঠিক কথা বললে, মেলাতে মেয়েরা ডান্স করে আর এই ডান্স করে কত লোক মদ খায়, গাঁজা খায়, আর তালাক দেওয়া হয়ে যায়, ঝামেলা হয়। তো আল্লাহর নাম আপনাকে মেলা যেতে হবে। বলে তুমি এখনই বললা যে মেলা যাওয়া ঠিক নয়, ফির যেতে হবে। বলে হ্যাঁ চাচা, মেলাটাকে বন্ধ করতে যেতে হবে। জোরে বলুন, আরে জোরে জোরে। তো বয়স্ক লোকরা বলছে চাচা বাবা, এত বড় মেলা, লক্ষ লক্ষ লোকের ভিড়, আর এই মক্কাতে এটা হলো ওদের ঐতিহাসিক মেলা। এই ব্যারি এত লম্বা মেলাকে বন্ধ করা সম্ভব মনে হয় লাগে না। আবু জেহেল মেলার মালিক, একটু টোন দিবেন, পাতলা করবেন। এই বাবাজি ভাইরা, আল্লাহর নবী বললেন চাচা ওই মেলাতে যাব। আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ একবার হাতখানাকে উঠিয়ে বলবো এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক। একবার এই আঙুলটা দেখিয়ে বলবো, আমার দিকে তাকাবেন। আমার নাম বলছে চাচা মেলা যাব, একবার এই আঙুলটাকে উঠাবো, এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। চাচা আপনি আমার সাথে একবার বলবেন হ্যাঁ বন্ধ হোক, বন্ধ হোক। বয়স্ক লোকটা বলছে বাবা খতরনাক ব্যাপার, পারবো না। আবু জেহেল মালিক, মেলার সরদার, হাতের আঙুলকে কেটে কেটে পিস পিস করে দেবে। তখন চট করে তখন বলছে বাবা আমার জন্য এইটুকু করতে পারবে না, আঙুলটা খাড়া করতে পারবে না। বলে মুহাম্মদ वो करे जो जो की बासी करे, बदल के कपड़ों को कर मुस्तफा को राजी करे। তুমি যদি ওই কাজে রাজি হও আঙুল খাড়া করাতে, বেটারে মোরি বাবা কি আঙুল খাড়া করে দেব। চল জোরে বলে সুবহানাল্লাহ। আর 30টা ছেলে চলে যাচ্ছে যুগ ধরে মেলা। আমার নবী ডাকি ও ভাই ছেলে, আর 30টা ছেলে বলছে কি আছে গো, লোকটা ডাকছে চলো চলো। এলো হ্যাঁ ভাই কি বলছিলেন? বলে কোথায় যাবে? বলে তুমি কি জানো না আজকে মক্কাতে মেলা আছে, এটা সবচেয়ে বড় মেলা, বাৎসরিক মেলা। আমাকে জিজ্ঞেস করছো কোথায় যাবে? মেলা দেখতে যাব। বলে মেলা দেখতে হয়, বলে এনজয় হয়, মেয়েদের ডান্স দেখবো, একবারে ডিজে বাজবে, গান হবে, মেলা দেখতে হবে, মেয়েরা নাচবে, মাতালে মাতালে সবাই নাচবে, ডান্স করবে। ভালো লাগছে, ও ভালো, চলো ভাই চলো। এ বাবা কি সোনা মানে আপনাদের আমার মায়েরা বেটিরা বাবা আল্লাহর নবী ওই ছেলেদের বলতে লাগলেন, বলে তোমরা বলো ওই মেলাতে তোমরা মেলা দেখতে যাবে? বলে হ্যাঁ। বলে মেয়েরা ডান্স করে দেখতে যাবে? বলে হ্যাঁ। বলে ভাই রে ওই মেলাটা যদি তোমার মা যদি ডান্স করে, যদি তোমার বোন ডান্স করে, যদি তোমার স্ত্রী ডান্স করে কেমন লাগে? ওই যেন বাচ্চারা জবাব দিল, বলে বাবা এই মুহূর্তে তুমি এইগুলো কথা কেন বলছো? 38টা ছেলের মধ্যে একটা ছেলে বলে উঠলো, ও ভাই রে ঠিক কথা বলছো, ঠিক কথা বলছো, তবে আমরা একটা কথা বুঝতে পারি না, এই মেলাটা এত বছরের মেলা ভাইয়া রে, এত বছরের মেলা, এরকম ভালো মানুষ তো আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি, এত সুন্দর জ্ঞানী কথা বলবে কোনদিন দেখেনি। বলে ভাইরি কে আপনি বলেন, আপনি আমার এত সুন্দর পরামর্শ দিলেন, এ বাবা রে আপনি কে বলুন কি? বলে ভাইরে আমি যে আছি না এটা পরেকার কথা, কিন্তু আগে বলো ওই
মেলাটা দেখতে যাওয়া ঠিক হবে না 38টা ছেলে এক বাক্যে বললেন, ভাই রে আল্লাহর কসম যার হাতে আমাদের জান আছে আমরা ওয়াদা করলাম তোমার হাতেই, ভাই রে ওই মেলা আর দেখতে যাব না, আর ওই মেলা যাব না। আচ্ছা আমার নবী ছিলেন ওই বুড়া লোকটা ছিল, দুইটা লোক দুইজন ছিলেন, এদিকে 38টা লোক হলো, কতটা হলো? আরে কথা বলবেন তো, কত লোক হলো? 40 মানে শোনা আমার কথা বলিও না, কেটে চলে জামাই করব, ভুলে গেল কত কত 40 জন হলো। এই 40 থেকে ব্রেনে গেছে রাখা, 40 জন হলো, চলে গেল। তো 38টা ছেলে এদিকে 38টা ছেলে বলছে মেলা বন্ধ করতে পারবো আমরা, হুজুর মেলা বন্ধ করা সম্ভব হবে বলে কেন? বলে হুজুর ওরা 1 লাখ লোক আর আমরা কোথায় 40 জন 39 জন। 38টা ছেলে বলছে একটা ছিল হাফ মাইন্ড পাগলা, কি বলছে হুজুর 1 মিনিট সময় দেন, মেলা যখন বন্ধ করতে যেতে হবে আমাকে 1 মিনিট সময় দেন। বলে কেন? 37টা ছেলে বলছে হুজুর একটু খ্যাপা আছে, একে দল থেকে বাদ করে দেন। তখন নবী বলছেন না না একে বাদ করা যাবে না, ঠিক আছে যাও তোমাকে 1 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম, যাও কোথায় যাবে। ওই খ্যাপা ছেলেটা কি করেছে, ওই বাবলার গাছ ছিল, বাবলার গাছে চাইপা লম্বা করে একটা খাল কেটে আল্লাহর নবীর সামনে এসে বলছে হুজুর চলুন। বলে তুমি খাল কেন কাটলে? বলে হুজুর মেলা যাব, ওই মেয়েরা ডান্স করছে না ওদের কাছে গিয়ে বলবে নবীর আদেশ মেলা বন্ধ কর, ডান্স বন্ধ কর। শুনবে তো শুনবে, লম্বা লাঠি এমন করে পিটানি দেব না পালিয়ে ওর পাবে না। তখন আর 37টা ছেলে বলে হুজুর বলেন তো ওরা 1 লাখ লোক আর এই ছেলেটা যদি একটা বাবলার গাছে লাঠি পিটিয়ে দেয় আমাদের পিছে চামড়া রাখা। আমরা তো অল্প লোক, আমাদেরকে চালাকি করে কাজ নিতে হবে। তো নবীজি বলছেন ঠিক আছে চলো চলো হোক দেখা যায়গা, কিন্তু ভাই তোমরা সবাই মিলে বলবে এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। কি বলবেন আপনারা শুনুন তো আমাকে, এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। ঠিক আছে চল ও মুসলমানেরা সহজ কথা হলো, আজ আপনাদের আমাদের চরিত্র এমন হয়ে গেছে, মানুষের দুশ্মনী করি, মানুষের গীবত করি, মানুষ কোন কথাই নাখুশ হবে, মানুষ কোন কথাই সন্তুষ্ট কম হবে, নারাজ হবে, ওগুলো গিলে লেগে বেড়ায়। মনে রাখবেন আমাদের ওই জন্য আল্লাহ বরকত উঠিয়ে দিয়েছে বাড়ি বাড়ি। এ বাবা সোনা মানে আব্বা দুই 4 মিনিটের কথা শুনলেন বাবা, আমার পরে বক্তা চলে আসছেন। বাবা রে এবার আল্লাহর নবী মেলাতে পৌঁছে গেলেন, মেলাতে পৌঁছে গেলেন, আল্লাহর নবী এদিকে দিয়েন আমার দিয়ে তাকান। বাবা ওই মেলাতে আমার নবী চলে গেলেন, এই আঙুলটাকে উঠিয়ে রেখেছেন, এই আঙুলটাকে এরকম করে ঘুরিয়ে বলে এই বাবা রহমতুল লিল আলামিনের মুখ দিয়ে যেন ভাষাটা বের হয়ে গেল, এই মেলাটা বন্ধ, এই মেলাটা বন্ধ। ও লোকেরা রে এই মেলাটা বন্ধ করা যাক। যেমনি বাবা 40 জন মিলে হাতটা খাড়া করলেন, হ্যাঁ বন্ধ হোক, বন্ধ। 40 জনের থেকে বাবা ওই আমার মায়েরা 40 জনের টাকা দিতে 40,000 মানুষের হাত খাড়া হয়ে গেল। কত হাজার? 40 জন হাত খাড়া করলেন, মেলা বন্ধ। 40 জনের দেখা দেখাতে 40,000 হাত হলো। জোরে বলবেন না আস্তে। ঈমান আপনাদের আস্তে আস্তে কমে যাচ্ছে।
কমে যাচ্ছে বুঝতে পারছি, আপনারা আসতে বলছেন যেহেতু 40 মক্কা নগরের মধ্যে ঐতিহাসিক মেলা, বেঈমানদের কাফিরদের মেলা, আর আমার নবী বন্ধ করছেন কি সিস্টেমে 40 জন হাত খাড়া করলো, 40,000 লোকের হাত খাড়া হয়ে গেল, মেলা আস্তে আস্তে ভঙ্গ হয়ে গেল। জোরে বলবেন না? এত সুন্দর কথা শুনে আসতে সুবহানাল্লাহ বলবে। এ মুসলমান, এই নুরুল হক কাদরিয়া শাফি, আসাম, বাংলাদেশ, ভুটান, ত্রিপুরা, শিলিগুড়ি সারা বছর ঘুরে বেড়াই, ইউটিউবে দেখবেন কত জায়গাতে কষ্ট পেলাম এই কথা বলার জন্য। আমাকে তো আসাম পর্যন্ত ধরা হলো, আমাকে জেলখানায় বন্ধ করলো বলে করোনা ভ্যাকসিন দাও, সুই মারা হলো আমাকে। ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ বললাম, আর 11 বার ইয়া গাউস আল মাদাদ বলার পরে ইয়া মাহবুব আশরাফ কারাম ফরমান সরওয়ারা শাহ করিমা দস্তগীর আশরাফা হুরমাতে রূহে ইয়া ইয়াজার কুরসি ইমাম এই আশরাফে জামানা জামানে মদদুল্লাহ তারায়ে বাস্তারাজি কলিজে কারাম শাহ যেমনি কথা বলা হয় সঙ্গে সঙ্গে এলান হলো যে নুরুল হক, এমডি নুরুল হক ঝাড়খণ্ডের আসামে ওকে ছেড়ে দেওয়া হোক। এ মুসলমান, আমাকে ছেড়ে দেওয়া হলো। ওখান থেকে আসাম প্রোগ্রাম করে আসাম টু ঢাকা এয়ারপোর্ট গেছিলাম, শুধু এই হুজুর মাহবুব আশরাফ সিংনানি দোহাই দিলাম, আল্লাহর দয়া হলো আমার এগুলো ফেসবুকে কিছু ছাড়া আছে, দেখবেন এগুলো জুলুম অত্যাচার ছাড়া আছে। চিন্তা কেন করছেন? এই মুসলমান বাবাজি ভাইরা সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, বাংলাদেশ, আসাম সব জায়গায় ঘুরে, আর এই কথা বলি যে হুজুর হুজুর বড় বড় নাম 11 বার বাড়িতে নিয়ে আপনি বাড়ি থেকে বের হন, ইনশাআল্লাহ কোটে কাজ হয় না, আপনার ভালো ঈমানের কাজ করছেন, কিন্তু আপনার খানা তো হয় না, কোটেও হয় না, আপনি ইয়া গাউস আল মাদাদ 11 বার বলে বাড়ি থেকে বের হন, আপনার কাজ হবে। তবে কি বলছিলাম, 40 জন হাত খাড়া করলেন, 40,000 হাত খাড়া হয়ে গেল, মেলা বাবা আস্তে 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 বন্ধ হয়ে গেল। ওই হাত খাড়া করনেওয়ালারা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, ওই হাত খাড়া করনেওয়ালারা জান্নাতি হয়েছিলেন। ওদের দেখা দেখে আপনারা একবার হাত খাড়া করেন তো, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। 40,000 আমার নবী একাই 40,000 হাত খাড়া হয়ে গেল। ও ভি আবার মুসলমান নয়, বেঈমানেরা কাফিররাই হাত খাড়া করলো নবী দেখা দেখিতে যে এই মেলাটা চলার মতো লাগে না, বন্ধ করে দিতে হবে, বন্ধ হয়ে গেল। আচ্ছা, গিয়েছিলেন মেলা বন্ধ করতে কয়জন আপনারা একবার আর বলেন, শেষ করব আপনারা কতজন গিয়েছিলেন মেলা বন্ধ করতে? জি 40 জন, জি 40 জন গিয়েছিলেন। মেলাটা বন্ধ হলো বাবা, আমার নবী মেলাটা বন্ধ করে দিলেন। অনেক লম্বা ইতিহাস আছে, মেলা বন্ধ করলেন। আজ আপনাদের গ্রামে দুশমনকে দমন করতে এই মাদ্রাসার উন্নতি কল্লপে 40 জন ভাই হাত খাড়া করবেন, 40,000 টাকা দিয়ে 40 জন মাওলানা। আচ্ছা বললেন মাওলানা মেলা বন্ধ হয়ে গেল, জি বন্ধ হয়ে গেল। ওই মেলার জায়গা কি করল? এ বাবাজি শোনা মানে আব্বা, ওই মেলাটা এবার বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী মেলাতে এবার সুন্দর করে একটা ঘর বানালেন। বাবা অনেক লম্বা গল্প আছে, লম্বা ঘটনা আছে। আল্লাহর নবী ওই মেলা আবু জেহেলের ওই মেলাটা বন্ধ করে, মেলাটা বন্ধ হয়ে গেল। এবার মেলা থেকে লোকজন সব চলে গেল। বাবারা এবার ওই পাগলা মেলাতে থেকে গেল, হাকমাইন থেকে গেল। বাবা ওই পাগলা আবু জেহেল যেন বলতে লাগলো, এই মেলাটা বন্ধ করলো, আমার নবী বলে চলে গেছেন বাড়ি, ওই লোকজন দৌড়ে চলে গেছেন বাড়ি, আমার ওই পাগলাটা যেন থেকে গেছে মেলাতে। আবু জেহেল এই মেলাটা কে বন্ধ করলো? কার ব্যাপারে এত সাহস আছে যে আমার এই এতদিনকার মেলা বন্ধ করে দিল? এই মেলাতে কে বন্ধ করলো? কার হাত আছে? তখন ওই পাগলা বলেছিল, আবু জেহেল এই মেলাটা আমি বন্ধ
করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরসে বলিয়ে তখন ওই পাগলা বলছে যে আবু জেহেল মেলা করেছি, ও তো আর জানে না যে আমি বইলা দিব তো আমাকে মারবে। এই বাবা বলা বহুল্য, অনেক কষ্ট হলো, শেষ পর্যন্ত আমার নবী ওই মেলাতে বন্ধ করে আমার নবী একটা ইসলামিক ক্লাব তৈরি করলেন, আমার নবী একটা মাদ্রাসা তৈরি করলেন, বলে আজ থেকে এই জায়গাতে আর মেলা লাগবে না, এই জায়গাতে সুন্দর এই ইয়ং ছেলেরা, ও আর্টিস্টরা ছেলেরা, শোনো, আজ থেকে এই জায়গাতে ইসলামিক ক্লাব তৈরি হবে। এই ক্লাবে আপনারা ক্রাম বোর্ড খেলেন, ক্রাম বোর্ড, কিন্তু ক্রাম বোর্ড খেলা হবে না। আজ থেকে এই জায়গায় আমার ঘর হবে, একটা মাদ্রাসা হবে, এই জায়গা থেকে ইসলাম শুরু হবে, এই জায়গা থেকে ইসলামের প্রচার হবে। এই কথাটা বললেন আমার নবী। একটা মাদ্রাসা হলো, সর্বপ্রথমে ওই মাদ্রাসাতে ওই যে বুড়া মানুষ নাম শুনতে গিয়েছিল, বলল বাবা রে 1 কোটি টাকা আছে, আমি এই টাকাটা মেলাতে খরচ করব মনে করে গেছিলাম, কিন্তু এই টাকাটা আজকে যত টাকা হচ্ছে আমি তোমার এই ঘরে, তোমার ইসলামিক ঘরে আমি দান করলাম। এই বয়স্ক লোকের দিকে তাকিয়ে একজন কোন বাপ পারবেন 4000 টাকা 40 জনের নামে, মাওলানা আমি দেব 4000 টাকা প্রথম দান, প্রথম স্টেজের প্রথম দান। কোন যুবক ভাই দাঁড়িয়ে, কোন ইয়ং ভাই দাঁড়িয়ে বলবে মাওলানা আমি দিলাম 4000 টাকা, আমি দিলাম 4000 টাকা এই পবিত্র মাহফিলে প্রথম দান, ফার্স্ট দান আমি দিলাম। পারবেন? আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর রাসূলের ঘরের জন্য একজন কোন যুবক ভাই হাত উঠিয়ে মাওলানা আমি এই রাসূলুল্লাহর ঘরে আমি দেব 4000 টাকা। সুবহানাল্লাহ। আপনি দিয়ে দেখেন ইনশাআল্লাহ 4000 টাকা অর্থাৎ 4000 টাকা আপনি দিবেন, দেখবেন 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার বাড়িতে একটা খুশির খবর আসবে। এই মুসলমান বাবাজি ভাইরা, আমি যেখানে বলেছি আর যারা দিয়েছে আলহামদুলিল্লাহ তারা খবর দিয়েছে। কোরআনপুর জালসা কোথায় গেছিলাম, বড় জালসাতে, এয়ারপোর্ট গেলাম, আমানত গেলাম, আপনার ফুলবাড়িয়া গিয়েছিলাম, যেখানে দিয়েছিল তারা আজকে সাকসেস হয়ে আছে। তাদের বাড়িতে একটা আল্লাহ তাআলার বিশেষ একটা দয়া অবতীর্ণ হয়েছে। আজ এই মাহফিল করতে পারবেন একজন কোন আব্বা ইয়ং ছেলের মধ্যে কেউ পারবেন? 4000 টাকা কোন কলম মাওলানা আমি দিলাম 4000 টাকা নবীর ঘরে চলে হাত খাড়া করছি, আমি দিতে পারবেন? হাত খাড়া করে যেমন একটা পাগল যদি নবীর প্রেমে হাত খাড়া করে দেয়, জান্নাতে রায় হুর পরি লইবে হবে না সব